হ্যাঁ 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 হ্যাঁ, দেখেছেন সর্দার, আমাদের ভয়ে গ্রামের মানুষ আর বাড়ি থেকে বেরোচ্ছে না। এতে আমাদের কাজ আরো সহজ হয়ে যাচ্ছে সর্দার। এইটাই তো চাই। ওরা যত ভয় পাবে ততই তো আমাদের ফায়দা। ঠিকই বলেছেন উস্তাদ, ওরা যত ভয় পাবে ততই তো আমাদের ফায়দা হবে, আর কায়দা করে ফায়দা তোলা এটাই তো আমাদের উস্তাদের কাজ, তাই তো উস্তাদ? হি হা হা হা। ঠিকই বলেছিস, কিন্তু আমাদের দিকে ভুললে হবে না। আমাদের পেছনে সবসময় পুলিশের নজর রাখছে। তাদের থেকে আমাদের দিকে সবসময় সাবধানে থাকতে হবে, বুঝলি তো? হ্যাঁ ঠিক আছে উস্তাদ, আমরা সব সাবধানেই থাকবো। স্যার, এরা জানতে পেরে গেছে, যা করার আজকেই করতে হবে, না হলে এদের দিকে আর পরে ধরতে পারবো না। ঠিকই বলেছ অফিসার। এই শুয়োরের বাচ্চা দিকে আজকে না ধরলে পরে আর ধরতে পারবো না। যা করা আজকেই করতে হবে। তাহলে শোনো, তুমি পেছন দিক থেকে যে অ্যাটাক করবে, আমি এই দিক থেকে যে অ্যাটাক করবো। এই শুয়োরের বাচ্চা দিকে আজকে কে বাঁচাই দেখছি। উস্তাদ, রাত্রে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হলে হতো না? এই তো খাবার নিয়ে চলে এসেছি, পুরা রুটি আর 1 গ্লাস করে জল। চ, মামার বাড়িতে যে কত খেতে পারিস সেটাই দেখবো লেওরা। পুলিশ কোথা থেকে এলো? একদম পালানোর চেষ্টা করবি না, তোদের দিকে আমরা সবাই ঘিরে ফেলেছি। চুপচাপ আমাদের সাথে থানায় চল। অফিসার, তোমার সাথে আমাদের কোনো দুশ্মনী নেই। ভালো চাও তো এখান থেকে চলে যাও, না হলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কি পুলিশকে ভয় দেখাচ্ছিস? হাতের বন্দুকটা দেখেছিস? গাঁড়ে গুলি মেরে মাথায় খুলি অবধি উড়িয়ে দেবো। ভালো চাস তো আমাদের সাথে চ থানায়, না হলে কেলাতে কেলাতে নিয়ে যাবো, ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে যাবো, নাহলে ঘোষরে ঘোষরে নিয়ে যাবো ওরা। অফিসার, পিছনে দেখুন, মিয়া খালিফা দাঁড়িয়ে আছে। কই কই, মিয়া খালিফা কই, কোথায় গেল? অফিসার, কি করলে এটা? তোমার একটু ভুলের কারণের জন্য এত বড় ক্রিমিনাল পালিয়ে গেল। তোমার কি কাজের সময় কোনো হুঁশ থাকে না? লেওড়া, ও বললো মিয়া খালিফা দাঁড়িয়ে আছে আর তুমি ওর কপালের মতো ঘুরে দেখতে গেলে। তোমার ভুলের কারণের জন্য এত বড় একটা ক্রিমিনাল চলে গেল। স্যার, আমি বুঝতে পারিনি। আসলে আমি মিয়া খালিফার অনেক বড় ভক্ত, তো তাই নাম শুনে নিজেকে কন্ট্রোল করতে পারিনি স্যার। ঠিক আছে অফিসার, এই ভুলটা যেন এর পরের বার থেকে যেন না হয়। হ্যাঁ স্যার, এরপর কি করব? আর কি করা যাবে অফিসার, ওই শুয়োরটাকে তো ধরতে পারলাম না। এই দুটো শুয়োরের বাচ্চা আছে, এদের দিকে নিয়ে যেয়ে থানায় সেটা ভাঙলে ওদের সর্দার এমনি চলে আসবে। মাছ জাল ছিঁড়ে পালিয়েছে, পুকুর থেকে তো পালাতে পারবে না। ওকে ঠিক আবার ধরে নেবো। আগে এদের দুজন কাছে স্যাটাটা ভাঙি, তারপর দেখা যাবে কি করা যাবে। বাবা, খুব বাঁচা বেঁচে গেছিলে ওরা। কিন্তু আমার দলবল তো এখন পুলিশের হেফাজতে। মাথায় বুদ্ধি থাকলে একাও অনেক কিছু করা যায়। আবার আমার গুরুদেবের দেয়া ডায়েরি থাকতে আমার আবার কিসের ভয়? এরপর তো দেখাবো আসল খেলা। হি হা 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 হা। এই তো এখানে একটা বসার জায়গা পেয়েছি, এখানেই বসে পড়ি। সাধু বাবা, সাধু বাবা, বাবা আপনি কোথা থেকে আসছেন? হরিওম হরিওম হরিওম। আমার বিচরণ তো গোটা পৃথিবী জুড়ে। তোদের গ্রামটা আমার পছন্দ হলো, তাই চলে এলাম। বেশ বেশ বেশ, কি সৌভাগ্য আমাদের। আপনি থাকুন বাবা, আপনি থাকুন। আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করব। আমরা থাকতে আপনার চিন্তা কিসের? বেশ, তাই হোক। হরিওম হরিওম হরিওম।
কি দিল্লে গুরু, পুরো গাঁড় ফাটা। মা মেগুকে মার, গুদমানি বেটা, আমার গুরুদেবের গার্লফ্রেন্ডে গায়ে হাত, শুয়োরের বাচ্চা, মার শুয়োরের বাচ্চাকে। মার খানকির ছেলেকে। শুয়োরের বাচ্চা, পুষ্পার সাথে পাঙ্গা, মার খানকির ছেলেকে। বোতলদা, কি করছো এখানে? দেখতে পাচ্ছিস না বাপের বাল ছিঁড়ছি, তুই ছিঁড়বি? আয় এখানে। ভোদার বাল, টিভিটার কি হলো মারা? পুঙ্গা টুঙ্গা মারা গেল নাকি মারা? বোতলদা, কারেন্ট চলে গেছে, তাই টিভিটা অফ হয়ে গেছে। তুই গুদ মারানি ভাই এসেছিস বলি কারেন্টটা চলে গেল। বাল চিতে এসেছিস, বাড়িতে যে হ্যান্ডেল মার্কে যা, শুয়োরের বাচ্চা। বোতলদা, তুমিই তো বললে আসতে, বললে মদ খাওয়াবো, তাই তো এলাম আমি। হ্যাঁ বাড়া, আমি তো বলেছিলাম মদ খাওয়াবো, কিন্তু কিসের জন্য মদ খাওয়াবো বলেছিলাম বলতো? তুমিই তো কালকে বললে যে আমাকে দেখতে আসবে, বিয়েটা ঠিক হয়ে যাবে, তোর দিকে মদ খাওয়াবো। তাহলে মারা বলেছিলাম বিয়ে ঠিক হলে মদ খাবো, লেওড়া বিয়েই ঠিক হয়নি, তোকে বাল করে মদ খাওয়াবো মারা? কেন বোতলদা, বিয়েটা ঠিক হলো না কেন? তোদের দিকে কি বলবো মারা, এরকম করে আমার 10টা বিয়ে ভেঙে গেল, কিন্তু কি করবো মারা বুঝতে পারছি না। বোতলদা, একটা কথা বলবো? হ্যাঁ বল, কি বলবি? বোতলদা, আমি যখন ক্লাবে আসি না, আমাদের ওই বটতলায় একটা সাধু বসে আছে দেখলাম, পাড়ার সবাই গেছে, ওই সাধুটা গেছে। তুমি ওখানে যাবে? তাহলে কিছু মাদুলি দিলে তাহলে তোমার কিছু কাজ হয়ে যাবে। কি যে বলিস পল্টু, মাদুলি পড়লে বিয়ে হয়ে যাবে? তাহলে আমাদের কানাই দাদুর কবেই বিয়ে হয়ে যেত। এইসব ফালতু কথা, বুঝলি তো? বোতলদা, চলো না, যেই দেখি না, যদি কাজ হয়তো হবে। এমনিতেই গ্রামের লোকেরা সব বলা বলি করছে যে ওইটা নাকি কৈলাস থেকে এসেছে সাধুটা। চলো না একবার ঘুরে আসি। বোতল, যখন পল্টু এত করে বলছে, চ তাহলে যেই দেখে আসি, বুঝলি তো? তুইও চিকবাল। বোতলদা, চলো না। ঠিক আছে বাড়া, তোরা যখন এত করে বলছিস তাহলে চ, যেই দেখে আসি আগে। সাধু বাবা, আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। তো তো তোমরা আবার কারা? সাধু বাবা, আমাদের দিকে চিনবেন না, আমরা মার হ্যান্ডেল ক্লাবের ছেলে, এই গ্রামেই থাকি। আপনার অনেক কথা শুনেছি, তাই আপনার কাছে এলাম। খুব ভালো করেছো। তোমরা কিসের জন্য এসেছো বাবা? কি বলবো সাধু বাবা, এই আমার পাশে বোতলদার, দেখতে এসেই বিয়ে ভেঙে যাচ্ছে, একটু দেখে বলুন না আমার বোতলদার কপালে বিয়ে আছে না নেই। এই দিকে আসো তো বাবা, তোমার হাতটা দেখি। হুম 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 তোমার হাতের অবস্থা তো খুবই খারাপ।
দেখলে তো বোতলদা, বললাম না কিছু সমস্যা আছে। সাধু বাবা, আমার হাত দেখে কি বুঝলেন? তোমার তো হাতে কোনো রেখাই নেই, সব তো মুছে গেছে। এইটা তো কোনো হওয়ার কথা নয়। কি বলবো সাধু বাবা, আমরা তো সিঙ্গেল, এই হাত দিয়েই কাজ চালাতে হয়, তাই মনে হয় রেখাগুলো মুছে গেছে। তোমাকে আমি একটা মাদুলি দিচ্ছি, এই মাদুলিটা তোমার কাছে রেখে দেবে, খুব তাড়াতাড়ি তোমার বিয়ে হয়ে যাবে। নাও বাবা, মাদুলিটা তোমার কাছে রাখো। আর কি বললাম বলো তো, মাদুলিটা সবসময় তোমার কাছে রাখবে, বুঝলে তো? তাহলে কাজ হয়ে যাবে। ঠিক আছে সাধু বাবা, আপনি যেটা বললেন সেটাই করব। তাহলে এখন আমরা আসি। হরিওম হরিওম হরিওম। যাও তাহলে তোমরা। লাড্ডুর মা, বাজারে ব্যাগটা ধরো। তোমার এত আসতে দেরি হলো কেন? বেশি কথা না বলে ব্যাগটা ধরো। একে বাজারে ভিড়, তার উপর ঘরে একটা ছেলে হয়েছে, বাপের কষ্টটা বুঝলো না। নাও ব্যাগটা ধরো। শুয়োরের বাচ্চার লজ্জা আছে দেখেছো? কেমন খাচ্ছে দেখো, যেন বাপের গালে খায়নি। তোমাকে এখনই এইসব কথা বলতে হবে? ছেলেটা তো খাচ্ছে, ছেলেটাকে শান্তির সাথে খেতেও দেবে না নাকি তুমি? তোমার ছেলেকে বলে দাও, এই বাড়িতে থাকতে হলে রোজগার করে আনতে হবে। লেওরা একটা বিয়ে করেছে, কাজে যাওয়ার নাম নেই, বাপের গান মেরে খাচ্ছে। তাহলে কি বলবো তোমার ছেলেকে? তোমাকে খাওয়ার সময় দিয়ে এইসব কথা বলতে হবে কেন? খাওয়ার পর বলা যাবে না? ছেলেটাকে একটু শান্তির সাথে খেতেও দিচ্ছে না। তোমার ছেলেকে বলো কাল থেকে যেন রোজগার করে নিয়ে আসে, না হলে এক মুঠো ভাত পাবে না। গাড়ি লাদ মেরে ঘর থেকে বার করে দেবো বলে দিলাম। দেখো মারা, তুমি কখন থেকে খাওয়ার সময় উল্টোপাল্টা কথা বলে যাচ্ছিলে ওরা। বালে যখন খাওয়াতেই পারবে না, কি বাল ছিতে মারা বাবা হয়েছো মারা? বালের এক মুঠো ভাত খেতে দিচ্ছে মারা, বড় বড় কথা বলছিলে ওরা। বালের ভাত রইলো, বাল খাবো না মারা।